বাংলা প্রথম পত্র পরীক্ষা, প্রথম পরীক্ষা এবং সবচেয়ে আনপ্রেডিক্টেবল পরীক্ষার মধ্যে একটি বাংলা প্রথম পত্র পরীক্ষা। আমার বাংলা প্রথম পত্র পরীক্ষার কথা এখনো মনে আছে। 2016 সালে আমি যখন এইচএসসি পরীক্ষা দিচ্ছিলাম, আমার কলেজ ছিল বিশ্বস্ত নূর মোহাম্মদ পাবলিক কলেজ। তা আমাদের সিট পড়েছিল হচ্ছে যে ঢাকা কলেজের পেছনে একটি কলেজ আছে, মোস্ট লাইকলি গভর্নমেন্ট সায়েন্স কলেজটার নাম, তো সেখানে সিট পড়েছে। তো বিশাল বড় রুম, তা আমার সিট পড়েছিল গিয়ে একবারে প্রথম সারির একদম প্রথম যে কলাম, প্রথম কলামের লাস্ট বেঞ্চে, লাস্ট বেঞ্চে সিট পড়েছিল আমার। তার পাশে আরো এক কলাম, এরকম 3-4টা কলাম ছিল টোটাল, 3টা কলাম, মোস্ট লাইকলি 3টা কলাম ছিল। তো আমার ঠিক পাশে অপোজিট কলাম, মানে আমার কলামের, আমারটা ফার্স্ট কলাম, সেকেন্ড কলাম, আমি লাস্ট বেঞ্চে, এর পাশে লাস্ট বেঞ্চে আরেকটা ছেলে ছিল, খুব দুষ্ট একটা ছেলে, আমাদের পুরো কলেজে সবচেয়ে দুষ্ট ছেলেটা, ক্লাসে আসলে সবচেয়ে বেশি দুষ্টামি করতো যেই ছেলেটা, সেই ছেলেটা আমার এই পাশে ছিল, একটু স্বাস্থ্যবান, ভালো ছেলে, ভালো, একটু দুষ্টামি করতো মাঝে মাঝে, ছোট বয়সে সবাই দুষ্টামি করে। তো বাংলা প্রথম পত্র পরীক্ষা শুরু হলো। প্রথমে এমসিকিউ, আমাদের সময় 40 মার্ক এমসিকিউ ছিল, 60 মার্ক ছিল হচ্ছে সিকিউতে ছিল। তো বাংলা এমসিকিউ, প্রথম পত্র এমসিকিউ আসলে এমন হতে পারে সেটা আসলে আমরা কেউ কল্পনা করিনি। মানে প্রশ্নটা এমন যে কলমের রং কেমন কালো, খুব কালো, গাঢ় কালো, অনেক কালো, গভীর কালো। তো এমন অপশন যে কোন অপশনটা যে উত্তর হবে সেটা নিয়ে খুবই কনফিউশন জাগে। বিভিন্ন প্রশ্ন কনফিউজিং অপশন সহ, মানে 2টা 3টা 4টা অপশনই মনে হয় কম। এত পরীক্ষা দেয় মানুষ নানা জায়গায়, মডেল টেস্টে এত প্রশ্ন সমাধান করে। আমি বেসিক্যালি কোথাও পরীক্ষা দিইনি, আমি টেস্ট পেপার এত সলভ করে গেলাম, বাট প্রশ্ন অপশন মিলছে না কোনো কিছুর সাথে। তো একটু স্বাভাবিক, আমিও একটু প্যানিক হলাম, সবাই ক্লাসরুমে প্যানিক, বাট আমি যেটা চিন্তা করলাম যে প্যানিক হয়ে তো আসলে এই মুহূর্তে লাভ নেই। তা আমি নিজের মতো সুন্দর করে হচ্ছে যে দাগাইতে থাকলাম, নিজের চিন্তা শক্তি, বিবেক, বুদ্ধি যা কাটে সেটা অনুযায়ী দাগানো শুরু করেছি আমি। তো কারণ দেখা দেখিও করিনি, কারণ হচ্ছে যে আসলে এই প্রশ্ন কাটতে দেখবো, জানতে দেখবো, সে কনফিউজড। তো নিজের মতো আমি ঠান্ডা মাথায় হচ্ছে যে দাগিয়েছি। দাগানোর পরে যখন আমাদের এমসিকিউ টাইমটা শেষ হয়ে গেল, তখন দেখি আমার পাশের যে কলাম আছে, কলামের লাস্ট বেঞ্চ থেকে ওই যে দুষ্ট ছেলেটা লাফ মেরে আমার বেঞ্চের সামনে চলে আসছে। সামনে চলে এসে কি দেখেছো, আমি পারতেছি না, সে কান্নাকাটি শুরু করে দিয়েছে। মানে এমন ছেলে, যে ছেলের ক্লাসে সবসময় দুষ্টামি করতে দেখছি, অন্যদের সাথে দুষ্টামি করতে, সেই ছেলে পরীক্ষাটা কান্নাকাটি শুরু করে দিয়েছে। আশপাশে হলে দেখে আরো অনেকে কান্নাকাটি করতেছে। কি প্রশ্ন অনেক নাকি কঠিন হয়েছে। বাংলা প্রথম পত্র পরীক্ষার প্রশ্ন কিন্তু কঠিন হয়, এবং এই প্রথম পত্র এমসিকিউটা কিন্তু অনেককে মেন্টালি ব্রেকডাউন করে দেয়। সো এই পরীক্ষায় ভালো করে একটাই উপায় হচ্ছে, তুমি যে পড়েছো, তোমার যে নলেজ আছে, তোমার যে গদ্য পদ্য, তোমার যে হচ্ছে যে উপন্যাস, তোমার যে হচ্ছে যে নাটক নিয়ে যে তোমার যে নলেজ, তোমার যে বুঝ আছে, তোমার যে বিবেক আছে, সেইটাকে খাটিয়ে তুমি পরীক্ষা দিবা। চারপাশ থেকে দেখাদেখি করাটা একদমই অনুচিত একটা কাজ। এই চারপাশ থেকে এখান থেকে ওইখান থেকে টোকায় না নিয়ে নিজের মতো চিন্তা শক্তি ব্যবহার করবে, এবং নিজের চিন্তা শক্তি ব্যবহার করলে দেখা যাবে যে তুমি পরীক্ষাটা ভালো দিতে পারবে। কারণ বাংলা প্রথম পত্র প্রশ্ন মেজরিটি জায়গায় এমন কনফিউজিং থাকে, দেখা যায় জ্ঞানমূলক প্রশ্ন কম থেকে অনুধাবনমূলক প্রশ্ন এত বেশি থাকে যে আমরা আসলে হচ্ছে যে কোনটা সঠিক উত্তর এটা নিয়ে একটু ঝামেলা হতে হয়। তো তোমাদের তো এখন এমসিকিউতে মার্ক কমে গেছে, 30 মার্ক চলে এসেছে, সিকিউতে তোমাদের 70 মার্ক আছে। সেটাই কিন্তু তোমার জন্য ট্রাম্প কার্ড হবে, এবং বাংলা প্রথম পত্র এ প্লাস নির্ভর করবে সিকিউ 7টা তুমি লিখে আসতে পারছো কিনা সেটার উপর। 7টা সিকিউ সুন্দর করে 1 2 3 4 5 6 সুন্দর করে সিরিয়ালে প্রশ্নগুলো রেখে ক খ গ গ হ গুলা সুন্দর করে লিখে বাংলা প্রথম পত্র সিকিউ 7টা সিকিউ যে সুন্দর মতো লিখে আসতে পারবে, তার অটোমেটিক বাংলাতে প্লাস চলে আসবে। আমার এখনো মনে আছে যে আমি আমার পুরো কলেজ লাইফে প্রথমবার বাংলায় 6টা, আমাদের তো 40 এমসিকিউ আর 60 হচ্ছে সিকিউতে ছিল, আমি হচ্ছে প্রথমবার বাংলায় 6টা সিকিউ লিখেছিলাম শুধু এইচএসসিতে। কলেজ লাইফে আমি কখনো পারতাম না, টেস্টে অনেক চেষ্টা করে আমি 6-এর গ পর্যন্ত যেতে পারছি, বাট এইচএসসিতে আমি বলছিলাম আমি 6-এর ঘ পর্যন্ত যাব, 6টা নাম্বার সিকিউর ঘ পর্যন্ত আমি গিয়েছি। তোমাদের 7 নাম্বার সিকিউর ঘ পর্যন্ত তোমাকে যেতে হবে, এবং হচ্ছে যে এমসিকিউ ঠান্ডা মাথায় লাগাতে হবে। এমসিকিউ যদি তুমি 30-এ 20-22, আমার যেমন আমার এইচএসসির কথা বলে আমার বাংলা এমসিকিউ আসলে 30, আর হচ্ছে 40-এ 30, আর হচ্ছে যে 52 পাইছিলাম আমি 60-এ, বা 52 পাইছিলাম আমি হচ্ছে যে রিটেন বা সিকিউতে। তো তুমিও যদি হচ্ছে যে সুন্দর যে 30 মার্ক এমসিকিউতে আছে, সেখানে 22 23 24 25 এরকম আনতে পারো, আর 7টা যদি তুমি হচ্ছে যে সিকিউ লিখতে পারো,
তাহলে এখানে কিন্তু তোমার চোখ বন্ধ করে 58 to 62 মার্ক চোখ বন্ধ করে চলে আসবে যদি তোমার হাতের লেখাটা একটু গোছানো হয় এবং তুমি গুছিয়ে উত্তর লিখতে পারো। সো ঠান্ডা মাথায় বাংলা প্রথম পত্র পরীক্ষা যদি তুমি দাও, কোনো কারণই নেই বাংলা প্রথম পত্র তোমার খারাপ হবে, এবং প্রথম পরীক্ষাটা যদি ভালো হয় সবকিছু ভালো হয়ে যাবে। ঠান্ডা মাথায় পরীক্ষার হলে সবকিছু নিয়ে যাও, সব উপকরণগুলা আজকে দিনের বেলায় গুছিয়ে রাখো, যাকে যাকে কল দিয়ে দোয়া চাওয়ার সবার থেকে দোয়া চেয়ে ফেলো, রাতে আর্লি ঘুমিয়ে পড়ো, ঘুমিয়ে সকালবেলা ঠান্ডা মাথায় পরীক্ষা দিতে যাও। যদি ঠান্ডা মাথায় পরীক্ষা দিতে যাও, ইনশাল্লাহ তোমার পরীক্ষা সবচেয়ে ভালো হবে, সবচেয়ে সুন্দর হবে। অনেক দোয়া এবং শুভকামনা রইল বাংলা প্রথম পত্র পরীক্ষার জন্য। আমাদের তোমাদের আহনাফ ভাই কিন্তু তোমাদের বাংলা প্রথম পত্র রিলেটেড অনেক কন্টেন্ট আমাদের ব্যাচলর বায়োলজি ইউটিউব চ্যানেলে দিয়ে রেখেছে, চাইলে সেগুলোও দেখতে পারো। আর সাবজেক্টিভ চ্যাপ্টারগুলো যখন আসবে আমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, তখন কিন্তু সেরা কন্টেন্ট নিয়ে আমরা তোমাদের জন্য রেডি আছি। তো এইচএসসি পরীক্ষার জন্য অনেক শুভকামনা এবং দোয়া রইল। আসসালামু আলাইকুম সকলকে।